This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন কাকদ্বীপে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা নিয়ে ফেক ভোটার কার্ড নাম তোলা নিয়ে ইতিমধ্যেই ভারতের নির্বাচন কমিশন এফআইআর করেছে 5 জন অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে। হাজার হাজার ভোটার কার্ড এভাবে তৈরি হয়েছে। এখন পাওয়া যাচ্ছে গোসাপায় বয়সের বার্থ সার্টিফিকেট, ফেক বার্থ সার্টিফিকেট 3,500। এবং নিশ্চিতভাবে জানুন এগুলোর একটাও সদ্যজাত কোনো বালক বালিকার বা শিশুর বার্থ সার্টিফিকেট নয়, সব প্রাপ্তবয়স্ক মানুষের বার্থ সার্টিফিকেট। অর্থাৎ তারা বাংলাদেশ থেকে হয়তো এসেছে, আসার পর এখানে প্রথম প্রধানকে ঘুষ দিয়ে তৃণমূলী প্রধান অবশ্যই ঘুষ দিয়ে বার্থ সার্টিফিকেট নিচ্ছে। এটাকে বেসিক ডকুমেন্ট হিসেবে এরপরে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তুলবে। এবং এটা আমরা বলছি না, তৃণমূলের বারাসতের নেত্রী তিনিই বলেছেন যে ওপার থেকে ভোটার এনে এইভাবেই আমরা আমাদের ভোট ব্যাঙ্ক তৈরি করি। এই ভোট ব্যাঙ্ক তৈরি খেলা চলছে। আমরা ভারতের নির্বাচন কমিশনকে বলেছি যে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার জন্য ডাউটফুল ভোটার বা বাংলাদেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। আনসারুল্লাহ বাংলা টিমের এখানে স্লিপার সেল হিসেবে কাজ করতো, সে তো নওয়াদা, হরিয়ারপাড়া, মুর্শিদাবাদ 2টো কেন্দ্রে ভোট দিয়ে চলে গেছে। তাহলে আল কায়দার জঙ্গি যে পশ্চিমবঙ্গে স্লিপার সেল হিসেবে কাজ করছে, সে ভোটার তালিকায় একটা নয় 2-2টো বিধানসভায় ভোটও দিচ্ছে। এই ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করার জন্য যেমন ভারতীয় নির্বাচন কমিশনের দায় আছে, তেমনি পশ্চিমবঙ্গ সরকার এবং এই প্রশাসনের দায় আছে। কিন্তু এই প্রশাসন দুধেল প্রেমী, এই প্রশাসন ভোট ব্যাঙ্ক প্রেমী। এই ভোট ব্যাঙ্ক এরাই তৈরি করে। তো এর থেকে মুক্তির পথ একে হারানো। এবং আমরা নির্বাচন কমিশনকেও বলেছি যে এদের নাম যতটা পুরোপুরি ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। 75 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, কিন্তু কত লক্ষ এরকম পরিযায়ী শিশু শ্রমিক আছে তা আমাদের জানা ছিল না। যে বয়সের বাচ্চারা, যে বয়সের বালক বালিকাদের স্কুলে যাওয়ার কথা, তারা সুদূর অন্য প্রান্তে গিয়ে এভাবে কাজ করছে এবং তাদের এই পরিণতি হচ্ছে। অসহনীয় ঘটনা। এবং পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতি কী, যে এখানে শুধু বেকার যুবকদের কাজ নেই, প্রাপ্তবয়স্ক তা না, বাচ্চারাও হচ্ছে তাদের স্কুলে যাওয়ার মতো পরিস্থিতি নেই। সেই কারণে তাদেরকেও মা বাবারা অন্য জায়গায় জন খাটতে বন্ডেড লেবার হিসেবে বা শিশু শ্রমিক হিসেবে কাজ করতে পাঠিয়ে দিচ্ছে। অত্যন্ত চিন্তা। এই 15 বছরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলা যে কতটা পিছিয়েছে, লন্ডনের হাইড পার্কে যে পিছিয়ে হাঁটার দিন আমরা বারবার প্রতিটি ঘটনার ক্ষেত্রে দেখছি। তৃণমূল মানে তোলামূল। তোলা না দিলে রাজ্যে কোনো কাজ হয় না। কলকাতা শহরে এমন এমন ওয়ার্ড আছে যেখানে নতুন এসি বসলে দম্পতির বাড়ি থেকে বা পরিবারের থেকে নজরানা চায় তৃণমূলের নেতারা। এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে, থেকে মুক্তির একটাই পথ, কলকাতার মানুষকে তৃণমূলকে হারিয়ে দিতে হবে। আশা করব 8-6-7 মাস পর 26-এর নির্বাচনে তারা সেই কাজ করবেন।